যারা অনেক সোনা গয়না অনেক যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে পারবে তার ছেলের কাছে, সেরকম মেয়ে পছন্দ ছিল তার। কিন্তু আমার স্বামী নির্লোভী ছিল, ও সৎ ছিল, ও আমাকে পছন্দ করছে, ও আমাকে পছন্দ করে বিয়ে করছে। কিন্তু বিয়ের পর ও অনেক মাতৃভক্ত ছিল, তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম, কারণ আমিও তো একদিন মা হব, আমারও সন্তান তাহলে ওর মতো হবে, ওর যেহেতু সন্তান। কিন্তু একটা পর্যায়ে যখন যে দেখলাম আমার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, আমি খুব ওদের যত্ন করতাম, ওকে ওর মাকে, কিন্তু ওরা না আমাকে বুঝতো না। আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো, কিন্তু ওই যে একটা এজ গ্যাপ, ওর জন্য ও আমাকে বুঝতো না। তারপরে আমি বিয়ে 6-7 মাস পর থেকে আমি বলা শুরু করি যে কি কোনো সমস্যা, বা তোমার মেন্টালিটি এমন কেন, তোমারই তো বউ, তুমি পছন্দ করে আনছো, আমি তো হেঁটে আসি নাই, তাহলে কি তোমার কখনো ইচ্ছাই করে না যে তোমার বউকে নিয়ে একটু থাকি, বা মানে তোমার কি ইচ্ছে করে না বউয়ের সাথে থাকি, বা বউকে আলাদা করে একটু টাইম দেই? ও বলতো যে না, বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে, মা আছে, আমি আছি, তুমি আছো, যা করবো একসাথে করবো। বউকে তো রাতে ভালোবাসা যাবে, বউকে তো রাতে বউয়ের সাথে তো ঘুমাই, তখনই ভালোবাসবো। আমি বলতাম বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য, ভালোবাসার জন্য বিয়ে করে, বউয়ের কোনো শখ আহ্লাদ কিচ্ছু থাকে না। আর ওর মা আমাকে সংসার করতে দেয়নি। আমার হাজবেন্ড আমার হাতে রান্না ভালো খাইতো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না বান্নাই বন্ধ করে দিল। আমার শাশুড়ির এথিক্স ছিল, ছেলে বিয়ে করবে বউকে, বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে, বউয়ের সংসার আর বাচ্চা নিয়ে থাকবে, আর সে তার ছেলেকে নিয়ে থাকবে। আমার শাশুড়ি, আমার জামাই, মানে আমার হাজবেন্ডের এই যে 35 বছর বয়স, 35 বছর বয়স হলো, ওকে স্টিল, ও যেদিন মারা গেল 7ই মে, ওই দিন সকালে ওর মা ওকে খাওয়া হইতেছে। এই 2.5 বছরে আমি দেখতেছি ওর মা ওকে শুধু প্যাম্পার করে যাচ্ছে, যে লাইক একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা প্যাম্পার করে, ঠিক সেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। ও কি পোশাক পরবে, ও কি পোশাক কিনবে, ও কোনটা পরে অফিসে যাবে না না যাবে, ও কখন কি খাবে, কখন ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, সবটা ওর মার কন্ট্রোলে। আর আমার হাজবেন্ড সেটা মেনে নিত। তো আমার একটা পর্যায়ে যে মনে হলো এটা তো খুব টক্সিক, কারণ আমি তো ওর ওয়াইফ, আমার তো নিজস্ব একটা, মানে আমি এমন একটা কিছুতে ভুগতেছিলাম যে আমার আইডেন্টিটি ক্রাইসিসে আমি ভুগতেছিলাম।